আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস না? অষ্টম অধ্যায় শব্দের কথা। ক্লাস 7 এর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ শব্দের কথা। আগে শব্দ সম্পর্কে আমি তোমার কিছু কথা বলি। তুমি শব্দ এই যে কানে শোনো, এটি কিন্তু একটা শক্তি, জানো? আমরা আগের অধ্যায়ে পড়ছিলাম শক্তি। শক্তি কি? মনে করো কোনো কিছুর কাজ করার ক্ষমতা, সেটা হলো শক্তি। শব্দ জিনিসটা কি? মনে করো তুমি চাইলেই কিন্তু যে কোনো জিনিস কি হতে পারে না, শক্তি হতে পারে না। তার কিছু ক্রাইটেরিয়া থাকতে হয়। তাহলে শব্দটা কি? শব্দটা শক্তি। ধরো তোমার ঘরের ঠক ঠক শব্দ হলে তুমি বুঝতে পারো তাহলে তোমার দরজায় কেউ অপেক্ষা করছে। তোমার কলিং বেল বাজলে তুমি বুঝতে পারো কেউ এসেছে। কারো পায়ের শব্দ শুনে তুমি বুঝতে পারো কেউ আসছে। বাঁশির সুর, গাড়ির হর্ন, কুকুরের ঘেউ ঘেউ, ছাগলের ভ্যা ভ্যা আওয়াজ, এই সবগুলোই কি? শব্দ। শব্দ এক প্রকার কি? শব্দ এক প্রকার শক্তি, যা আমাদের শোনার অনুভূতি জাগায়। কি জাগায়? অনুভূতি। শোনার অনুভূতি জাগায়। শব্দ যদি না থাকতো তাহলে আমরা শোনার কি পাইতাম না? অনুভূতি পাইতাম না। তারপর শব্দ কিভাবে উৎপন্ন হয়, সঞ্চারিত হয়, আমরা এই সম্পর্কে জানব। এইটা আমাদের মূলত ফিজিক্স অথবা পদার্থবিজ্ঞানের একটা অধ্যায়। পদার্থ বিজ্ঞান আমরা শিখছিলাম না যে বিজ্ঞানটা যদি তিনটা ভাগ করি তাহলে একটা হলো জীববিজ্ঞান, একটা হলো রসায়ন, আর একটা হলো পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞানের তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন পদার্থবিজ্ঞানে তুমি শব্দ নিয়ে আলোচনা দেখবা, ঠিক আছে? এই তারপর এবার আমরা এই অধ্যায়টা আলোচনা করি। প্রথমত শব্দ এবং শব্দের ধরন। আচ্ছা বলো, শব্দ কি আসলে? আমরা কান পাতলে যে জিনিসটা শুনি সেই জিনিসটা শব্দ। পাখির কাকলি, রাস্তায় রিকশার বেলের টুংটাং শব্দ, সবকিছুই কিন্তু কি? শব্দ। কিছু শব্দ আছে শ্রুতি মধুর, আর কিছু শব্দ আছে বিরক্তিকর, সুরহীন, যেগুলা ধরো তুমি একজন গান গাইতেছে সুরের আওয়াজে, তাহলে সেটা সুরেল আওয়াজ। আরেকজন মনে করো একজনকে গালাগালি করতে আছে, সেটা কি? বেসুরেলা, গোলযোগ। মনে থাকবে? ওকে। এবার আমরা জানবো শব্দের উৎপত্তি। শব্দ এক প্রকার শক্তি, যা আমাদের কানে শোনার অনুভূতি জাগায়। অর্থাৎ এখানে একটা বাচ্চা, সে স্কুলের যে ঘন্টা, সেই ঘন্টাটায় টাক দিচ্ছে। টাক দিয়ে দিয়ে সে বোঝার চেষ্টা করতেছে যে আসলে সেই ঘন্টা থেকে শব্দ অর্থাৎ তার শোনার অনুভূতি হয় কি না। ঠিক আছে? তাইলে তুমি একটা জিনিস টাকাইলা, কিন্তু তুমি কোনো শব্দ পাইলা না, কোনো শোনার অনুভূতি জাগলো না, তাহলে সেইটাই কি শব্দ? তাহলে শব্দ হইতে হলে কি থাকতে হবে? বলো, কি থাকতে হবে? শোনার অনুভূতি। শোনার অনুভূতি থাকতে হবে। গুড। এবার আমরা জানবো যে শব্দ সৃষ্টি যে হয়, তৈরি যে হয়, এই শব্দটা কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। কিসের ফলে শব্দ সৃষ্টি হয়? কম্পনের। কম্পনের ফলে। একটা জিনিস কাঁপে, তারপর তার ভিতরে কি তৈরি হয়? শব্দ সৃষ্টি হয়। বুঝতে পারছি? একটা জিনিস কাঁপলে পর কি হয়? শব্দের সৃষ্টি হয়। তুমি গিটার দেখছো? আমরা একটু দেখে আসি যে হাউ সাউন্ড ক্রিয়েট। দেখো, সংক্ষেপে দেখার জন্য শর্টস নাই। শর্টস
hey, how's it going? Welcome to How to Audio Recording. the audio Hearing record theory করে হইয়া whistles. So, this এটা দেখো, শব্দ এটা তরঙ্গের মতো কম্পনের মাধ্যমে ছড়ায়। তুমি কখনো দেখছো যে গানের মধ্যে যখন বিট বাজে তখন এই যে সাউন্ড বক্সের এই পর্দাটা ধুকপুক ধুকপুক করে, ধুকপুক করে করে কি আসলে বাতাসের যে কণা, ওই কণাটা ধাক্কা দেয় ধাক্কা দেয় ধাক্কা দেয়, এবং ধাক্কা দিতে দিতে ওই ধাক্কা এসে তোমার কানের মধ্যে ঢোকে। কথা ক্লিয়ার? এবং এই ধাক্কাটা অনেক সময় এত পরিমাণ শক্তিশালী হয়, কোনো বাসায় যদি হাই বেস দিয়ে গান বাজায় তাহলে দেখবো বিল্ডিং সহ কাঁপে। বিল্ডিং সহ কাঁপে। কোনো বাসায় যদি বোম পড়ে, ওই বোমের শব্দের ঠেলাই মানুষের আত্মা উঠে যায়। এই যে আমাদের যে বিল্ডিংয়ের কাজ টাজ, ওই শব্দের যে গতি, যে ধাক্কা, সেই ধাক্কায় কাজ ভাঙে যায়। মনে করো যে বিল্ডিংয়ে আগুনের আশা পড়ে নেই, খালি শব্দ শুনছে, ওই শব্দ শুনলেই এত মোটা মোটা বিল্ডিংয়ের কাজ ভাঙে খসে পড়ে গেছে। তার মানে শব্দ করে কি, শব্দ একটা প্রেশার ক্রিয়েট করে। কি করে? এটা প্রেশার ক্রিয়েট করে। দেখছো কেমনে প্রেশারটা ক্রিয়েট করে? দেখছো? এখন একটা তরঙ্গের মতো সৃষ্টি করে। ঠিক আছে? এটা স্পিকার, স্পিকারের ভিতরে সাউন্ড দিতেছে। দেখছি কেমনে কাঁপে, ধুকপুক ধুকপুক করে কাঁপে। কাঁপার কারণ কি? কেঁপে কি তৈরি করে আসলে? কেঁপে ও বিটটাকে, সাউন্ডটাকে সামনের দিকে ধাক্কা মারে, বাতাসের প্রবাহটাকে কি করে সামনের দিকে ধাক্কা মারে। এই ধাক্কা মারলে শব্দ তৈরি হয়। আর আমাদের কান কেমনে সেই শব্দটাকে গ্রহণ করে? When a sound enters your ear and hits the eardrum, it এই কানের ভিতরে আমাদের একটা পর্দা আছে। অনেকে এই পর্দাটা চুলকাইতে গিয়ে ক্ষতিগ্রস্ত করে ফেলায়, পরে সে কানাও হয়ে যেতে পারে। ঠিক আছে? খুব সাবধান। এই কানের এইখানে, এই কানের উপরে গিয়ে শব্দটা ধাক্কা দেয়, আর ধাক্কা দিলে আমরা সেই শব্দটা নিতে পারি। causes it to vibrate. These vibrations travel through this little hammer-like bone, which makes the sound louder. Then they reach a snail-shaped, fluid-filled organ with thousands of microscopic hairs. The vibrations cause the fluid in this organ to move around, and as it moves, the tiny hairs convert the motion into electrical signals. These signals are sent to the brain through a nerve, where finally they're interpreted into sounds. When a sound এবং এর মাধ্যমে আমরা শুনতে পাই। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসলেই কত সুন্দর না? কানের ভিতরে যায়, যে এটা পর্দায় ধাক্কা দেয়, ওই পর্দা আবার ওই যে আমরা যেমন সাউন্ড বক্সের মধ্যে যে দেই না, ধাক্কা দেয়, ওরকমের আমাদের কানের মধ্যে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর সেটারে নিউরো ট্রান্সমিটার অন্যভাবে ট্রান্সমিট করে সেটারে আমাদের ব্রেইনে সাউন্ড হিসেবে প্রবাহিত করে। তাহলে বলো, কম্পনশীল যে বস্তু শব্দ তৈরি করে তাই হলো কি? শব্দের উৎস। উৎস মানে কি? কোথা দিয়ে শব্দটা তৈরি হয়। কথা ক্লিয়ার? ওকে। এবার শব্দের সঞ্চালন। শব্দ কীভাবে সঞ্চালিত হয় আমরা দেখছিলাম না? শব্দ কীভাবে সঞ্চালিত হয়? একটুখানি এখানে একটু কম্প্রেশন থাকে, একটু সংকোচন থাকে, আবার এইখানটা প্রসারণ থাকে। মানে একটা জিনিস রে, ওই যে তুমি মেলায় এক ধরনের খেলনা বিক্রি করে, এরকমের খেলনা দেখছো? এরকমের লাইলাপ্পার মতো দোলে, ওটা কোনো কাজ নেই, ওটা মানুষ উদয়ই কেনে, কিন্তু ওইটার বাস্তব উদাহরণ হলো এই জায়গায়। ঠিক আছে? এই আমরা জানি কম্পনশীল বস্তু কী তৈরি করে? শব্দ তৈরি করে। তাহলে শ্রোতার নিকট, শ্রোতা মানে কি? যে শোনে শব্দটা, তার নিকট আসে কিভাবে শব্দটা? একটা উদাহরণ বিবেচনা করা যায়, সেটা হচ্ছে এইভাবে আসে। স্প্রিংয়ের এক মাথায় তুমি যদি ছাড়িয়া তার কী করো? ছাড়ো, তাহলে এরকম কি হবে? এরকমের সে স্পন্দিত হবে, সে একবার সংকুচিত হবে, একবার প্রসারিত হবে। এইভাবে একটা ঢেউয়ের সৃষ্টি হবে, একটা তরঙ্গের সৃষ্টি হবে। এই তরঙ্গের মাধ্যমেই শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে। তার মানে কি বলছি? শব্দ ধাক্কা দেয় বাতাসের কণারে, একটার পর একটা, দুইটার পর দুইটা, তিনটার পর তিনটা, চারটার পর চারটা, এরকম করে কি ধাক্কা দিতে থাকে। কি দিতে থাকে বলো? ধাক্কা দিতে থাকে। এই ধাক্কা দিতে দিতেই কি হয়? ধাক্কা দিতে দিতেই সে সামনের দিকে আগায়। ওকে, এবার আমরা জানবো যে এই
শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। কিসের প্রয়োজন? মাধ্যম। মাধ্যম কি আসলে? মাধ্যম মানে মাধ্যম কি কি আমি বলি। মাধ্যম হতে পারে বাতাস। আমি একটা কথা বলি, মহাশূন্যে তুমি যদি চিল্লাও তাও কি হবে না, তোমার শব্দ তোমার আশেপাশে দূরের মানুষরা শুনবে না, কারণ মহাশূন্যে কোনো কি নেই, বাতাস নেই। কোনো বাতাস নেই। তাহলে বাতাসের জন্য কি দরকার, মানে সরি, শব্দের সঞ্চালনের জন্য কি দরকার? বাতাস। মাধ্যম দরকার। এই মাধ্যমের একটা উদাহরণ হলো বাতাস, একটা উদাহরণ হলো পানি। একটা উদাহরণ কি? পানি। পানি। পানির মধ্যে দেখবা, পানির মধ্যে চিল্লাইলে খুব সহজে কিন্তু কি আসে না, শব্দ বাইরে আসে না। আর একটা মাধ্যম হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থের মাধ্যমটা কেমন? মনে করো তুমি একটা একটা সিঁড়ির ওই যে রেলিং আছে না, এরকম রেলিং, হুম। বুঝছো? মানে 10 তলার সিঁড়ির রেলিং কিন্তু নিচতলায় কানেক্টেড থাকে। 10 তলার কোনো একটা বাচ্চা ওই রেলিংয়ের উপর টাস করে টাক মারছে, নিচতলায় কিন্তু ওই রেলিংয়ে কান পাতলে তুমি শুনতে পাবা। অথবা রেল লাইনের যে পাত আছে না, হ্যাঁ, ওই রেল লাইনের পাতে তুমি যদি কান রাখো, রেল লাইন আসতে আছে কি না, রেল লাইন কত কিলোমিটার দূরে তুমি সেটা শুনতে পাবা। বুঝতে পারছো? মানে ওটা রেল লাইন কি কাছাকাছি আসছে নাকি অনেক দূরে আছে এটা তুমি শুনতে পাবা। কেন শুনতে পাবা? কারণ কঠিন পদার্থ শব্দটাকে কি করে, সঞ্চারিত করে সামনে আগাইয়ে দেয়। কথা ক্লিয়ার? তাহলে এই মাধ্যম হতে পারে কঠিন, তরল এবং কি বায়বীয়। শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, দেখাও, তারপর তরল মাধ্যমে, তারপর বায়বীয় মাধ্যমে। তাহলে প্রথমে চলে কঠিন, তারপর চলে তরল, তারপর চলে বায়বীয়। ঠিক আছে? এই তিনটা মাধ্যমে কি হয়, শব্দ চলে। শব্দ কি মাধ্যম ছাড়া চলতে পারে? আমরা এই নিয়ে এটা কি করব, একটা পরীক্ষা করব। পরীক্ষাটা কি করছে, একটা ঝুনঝুনি, ওই যে আমার বিড়ালটার ও কই গেল, কই বিড়ালটা? রুম দিয়ে বেরিয়েছে? হুম। রুম দিয়ে বেরিয়েছে? বাইরে গেছে। বেরিয়ে গেছে, আচ্ছা। তাহলে ধাতব একটা ঝুনঝুনি আর একটা সরু কাঠি আর মুখওয়ালা বোতল। এখন ঘটনা হচ্ছে, তুমি বাতাসের মধ্যে যখন তুমি কি করবা, সিপিটি ভালো করে বন্ধ করে দাও এবং বোতলটি ঝাঁকাও, দেখবে যে, খেয়াল করে দেখবে ঝুনঝুনি যেন বাতাসে বোতলের দেয়ালে স্পর্শ না করে। বাইরে থেকে ঝুনঝুনি তুমি শব্দ শুনতে পাবে। এবার কর্কটি খুলে উঁচু করে রেখে বোতলের নিচ থেকে জ্বলন্ত মোমবাতি দিয়ে তাপ দাও। এই তাপটা কেন দিছি জানো? কারণ বোতলের মধ্যে এর উল্টা করে তুমি যদি কি করো, তাপ দাও, তাহলে কি হবে, তাহলে ওই ভিতরে বাতাস খালি হয়ে যাবে এবং গরম করার জন্য বোতল থেকে অনেকখানি বাতাস বেরিয়ে যাবে, এবং তখন তুমি সাথে সাথে বোতলের সিপি বন্ধ করো এবং বোতলটি ঠান্ডা হওয়ার পর আবার নিচে ঝাঁকাও। দেশে। ও হ্যাঁ, নিচে দিলেও হয়, সমস্যা নেই। আবার ঝাঁকাও, তখন তুমি দেখবা কি, তুমি আর বোতলের ভিতরে কি পাইতেছো না, শব্দ খুঁজে পাইতেছো না, মানে শব্দ হইতেছে না। তার মানে আমরা এটা বলছিলাম, শোনা যাচ্ছে এই। তাহলে তুমি যদি বোতলটা একদম বায়ুশূন্য হয়ে যাইতা, তাহলে তুমি আর শব্দ শুনতেই পাইতা না। তার মানে কি বুঝলাম, বাতাসের শব্দ মাধ্যম ছাড়া সম্ভব না। ঠিক আছে? চলো আমরা ইউটিউবে আবার একটু দেখি, কি দেখবো। সাউন্ড মিডিয়াম এক্সপেরিমেন্ট। দেখো, So as we're taking the air particles outside, no sound can be here. As you know, sound requires a medium. So as we're taking দেখো সাউন্ড ওয়েভের মধ্যে কি দিছে, তুলা দিছে, দেখছো কিভাবে কাঁপতে আছে, দেখছো নিচে 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 দুই পাশে দুইটা সাউন্ড বক্স। কি এগুলো কি এক্সপেরিমেন্ট? In today's demonstration, I want to show you what I have taken
ফায়ার লিখে দেন হারিতে when I switch on, ফায়ার লিখে দেন দেখি এটা দেখলেই পাবো। শব্দ শুনতে পাইতেছে। observe carefully. There is a striker inside. There is a striker. শুনতে পাইতেছো? Striker strikes that note. এখন এখান থেকে বাতাস বের করে দেবে। Striking over there, that the sound is generated. That's why you are able to hear. What happens to the sound intensity? Because of course, are you able to hear the sound now? Yes, sir. Because we are able to hear. Okay. Now, what am I going to do? Let us try to observe. And one more thing I'd like to tell you. There is another instrument with me, this one. It's called as vacuum pump. ভ্যাকুয়াম পাম্প অর্থাৎ বাতাস খালি করে ফেলা এটা। Vacuum pump. And it over here, like I tell, it is going to suck out all the air which is present inside. You see under, so air is no, it is going to keep up. It is going to keep up. আর পারে না ইংলিশ Demonstration. Yes, sir. Okay, fine. So we are able to get out sound. Right? Okay, fine. Let me operate this. পাম্প সাইড দিছে, পাম্প সাইড দিছে। You need to observe. You need to listen carefully. You need to listen carefully. What happens to the sound intensity? সাউন্ড কমে যাইতেছে। It is, isn't it? But of course, this is like this motor is making some sound. Ignore this. You concentrate only on the sound made by the bell. Is it? Are you able to hear any sound now? What happened? And see the striker inside. এই শব্দ রয়েছে মোটরে, কিন্তু এখানে কোনো আর শব্দ হইতেছে না। Striker striking. কিন্তু দেখো But are you able to hear the sound outside? এখানে কিন্তু এখনো ওই টাক খাইতে আছে, দেখছো? কিন্তু কোনো শব্দ শুনতে পাইতেছো? Yes, of course. শুনতে পাইতেছো? ওদিকে টাক খাইতেছে, টাক খাইতেছে কিন্তু কোনো শব্দ শুনতে পাইতেছে না। We'll wait for some more. Could you hear any sound now? No sound. No sound. Isn't it? But means all the তার মানে কি? air I have removed. খালি জায়গায় কোনো কি পাবা না, কোনো শব্দ পাবা না। Just place the bell jar. Place the bell jar on top of it. Notice you can still hear it. We'll let it run for a minute. Now turn it off. Turn it on again. দেখছো? খেয়াল করো, Close the bell jar. শব্দ Hear it পাইতেছো? getting louder again. ওই পাইতেছো, Turn it on again. দেখছো? ওইটা সাইডে দেওয়ার পর কি আর শব্দ পাওয়া যাইতেছে না। তাহলে ওটা দিয়ে করে কি? ওইটা দিয়ে বাতাসটারে সরাই নিয়ে যায়। Now the important Yes, sir. step on this little bell Yes, sir. jar, it has a nice valve. So you just ওকে, এবার তরল পদার্থ শব্দের সঞ্চারণ এবং শব্দের বেগ। আমরা বলছিলাম শব্দের সঞ্চারণের জন্য মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া শব্দ সঞ্চারিত হতে পারে না। সেই কথাটাই বলছি। আচ্ছা, তাহলে তরল পদার্থে আমরা জানছি তরল পদার্থে শব্দের সঞ্চারণটা কি হয়, একটু বেশি হয়। এই যে কঠিন পরীক্ষায়- পদার্থ হ্যাঁ, কানের কাছে দিয়ে ধরো সবচেয়ে বেশি কঠিনই হয়, তারপর তরল, তারপর বায়বীয়। আমরা বায়বীয় পরীক্ষা করলাম এবং আমরা তরলে পরীক্ষা করি। এই যে তুমি কি করো, কানে একটা বেলুন ধরো পানি ভর্তি, কারণ এক পাশে তুমি আঁচড় দাও, দেখবে কি তুমি কানের সেই আঁচড়ের শব্দটা শুনতে পাইতেছো, খুব ভালোভাবে স্পষ্ট শুনতে পাইতেছো। তাহলে তরল পদার্থে কি শব্দের সঞ্চারণ খুব ভালো হয়। আর কঠিন পদার্থে তো কথাই নেই। কঠিন পদার্থে মনে করো তোমার ওই যে একটা উদাহরণ দিলাম যে একজনে কি বাজাইছে, রেল লাইনের ওই কোনায় বসে টাক মারছে, পুরা দুনিয়া আন্ধার হয়ে গেছে শব্দে, বুঝছে? ওইরকম আছে। তাহলে বায়বীয়, তরল এবং কঠিন মাধ্যমে শব্দের কি হয়, বেগের। দেখো বাতাসে, এইগুলো মুখস্থ রাখতে হবে, খুব মুখস্থ। বাতাসে শব্দের বেগ কত মুখস্থ করো, 343 মিটার পার সেকেন্ড। 343 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। পানিতে শব্দের বেগ 1482 মিটার পার সেকেন্ড। আর অ্যালুমিনিয়াম বা কঠিন পদার্থে শব্দের বেগ কত,
6420 মিটার পার সেকেন্ড। যদি আমাকে বলো যে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা অবজেক্টিভ, আমি যদি পরীক্ষা নিই তাহলে আমি এইখান দিয়ে পরীক্ষা প্রশ্ন 100তে 100 নেব। ঠিক আছে? ওকে, এবার আমরা পাঠ 7-এ যাই। দেখো প্রাণীরা কিভাবে শুনতে পায়। প্রাণীরা তাহলে কিভাবে শোনে? আমরা যেহেতু জানি যে শব্দ কি করে, শব্দ তরঙ্গ আকারে ধাক্কা খাইতে খাইতে কম্পনের মাধ্যমে সামনে আগায়, আমরা যেহেতু জানি। তাহলে আমাদের বাইরের আকৃতি দেখছো, কানের আকৃতিটা কিছু চোঙের মতো না, ফানেল আকৃতি। এই ফানেল আকৃতির কারণে যে শব্দটা আসে সেই শব্দটা আমাদের এই কানের এইখানে ধাক্কা খাইয়ে এর ভিতরে এসে ঢুকে পড়ে। বুঝতে পারছো? হ্যাঁ, ওইখানে ধাক্কা খাই কানের ভিতরে ঢুকে পড়ে। তাহলে যখন এর ভিতরে প্রবেশ করে তখন একটা ছিদ্র পথে যায়, সেখান থেকে টান টান পর্দা থাকে, পর্দা দেখাইছি, একে বলে কানের পর্দা। এই পর্দা একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। শব্দের কম্পনে কানের পর্দাকে কাঁপায় এবং সেটা কানের ভেতরের অংশে পৌঁছে যায়, অবশ্যই সেটা মস্তিষ্কে পৌঁছায়, এবং এভাবেই আমরা কি করতে পারি, শব্দ শুনতে পারি। মনে থাকবে? ঠিক আছে, এই পরীক্ষাগুলো দেখবা, ঠিক আছে? একটু করে দেখবা। এই যে এইখানে কেমনে শব্দ সৃষ্টি করে আমরা এটা দেখছি। সাউন্ড বক্সের ওই যে ভলিউমটার উপরে এরকম থাকে না, ওই ভলিউমটার উপরে কিছু দানাগুলো রেখে দেবা, তারপর হানি সিং এর গান ছাড়বা, ইয়ো ইয়ো, দেখো দুপ 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 করে এগুলো উঠতে আসে। তার মানে কি আমাদের কানের পর্দা ওইরকম দুপ 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 করে যখন সময় হানি সিং এর ইয়ো ইয়ো গান শোনো। ক্লিয়ার? এবার শ্রাব্যতার সীমা এবং অপ্রীতিকর শব্দ বা নয়েজ। আমরা নয়েজ কখন বলবো? আমরা যে কোনো শব্দের নয়েজ বলতে পারবো না। যে কোনো শব্দরই আমরা কি বলতে পারবো না? নয়েজ মানে হিজিবিজি শব্দ, এগুলোর বলে নয়েজ। এরকম শব্দগুলোর কি বলে? নয়েজ বলে। সকল কম্পনশীল বস্তুর শব্দ কি আমরা শুনতে পারি? না, আমরা কিন্তু সব শব্দ শুনতে পারি না। তুমি জানো যে আমরা প্রতি সেকেন্ডে 20টির কম স্পন্দন করে এরকমের শব্দ শুনতে পারি। তাহলে কি বলছে? যে শব্দ প্রতি সেকেন্ডে 20টির কম কম্পন দিয়ে সৃষ্টি হয় তাই আমরা শুনতে পাই না। তাহলে বলো আমাদের শ্রাব্যতার সীমা কত? 20। তাহলে আমরা 20-এর নিচে শব্দ কি করতে পারি না, শুনতে পাই না। আমরা কত নিচে শব্দ শুনতে পাই না? 20-এর নিচে 1 সেকেন্ডে 20টি কম্পন। বলো 1 সেকেন্ডে কয়টি কম্পন? 20টি। এর নিচে শব্দ কি করতে পারি না, আমরা শুনতে পাই না। এরকমের শব্দ শ্রবণ উপযোগী নয়। এরকম শব্দকে শ্রুতিপূর্ব শব্দ বলা হয়। বলো 20-এর নিচে যে শব্দ তাকে কি বলা হয়? শ্রুতিপূর্ব শব্দ বলা হয়। 20-এর নিচের শব্দকে কি বলা হয়? আবার অনেক বেশি শব্দ কম্পনের ফলে শব্দের নতুন করে আমরা কিছু শব্দ শুনতে পাই না। তাহলে বলো সেই শব্দ কি? প্রতি সেকেন্ডে যে শব্দ 20,000-এর বেশি হয় সেই শব্দ আমরা কি করতে পাই না, শুনতে পাই না। তাহলে বলো প্রতি সেকেন্ডে 20-এর নিচের শব্দ শুনতে পাই না, আর 20,000-এর উপরের শব্দ আমরা শুনতে পাই না। ঠিক আছে? তাইলে বলো একে বলে শ্রুতি উত্তর শব্দ। তাহলে বলো শ্রুতি উত্তর কি আর শ্রুতি পূর্ব কি? বলো। শ্রুতি পূর্ব এটা একেবারে সর্বনিম্ন শুনতে পাই। গুড। আর শ্রুতি উত্তর কি? সর্বোচ্চ। তাহলে মানুষের শ্রাব্যতার সীমা কি? বলো প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 পর্যন্ত। ওকে, তাহলে প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয় তাকে আমরা বলি বস্তুর কম্পাঙ্ক। দেখাও সংজ্ঞা। প্রতি সেকেন্ডে কোনো বস্তু যে কয়টা কম্পন দেয় তাকে কি বলা হয়? সেই বস্তুর কম্পাঙ্ক। কি বলা হয়? কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে কি? কম্পন, কাঁপে যে, সে কাঁপার মাত্রাটা কতখানি কাঁপে সেটা বলে কি? কম্পাঙ্ক। সেটা কি বলে? এই কম্পাঙ্ক প্রকাশের একক কি বলো? হার্জ। এইখানে তোমার এককটা দিয়েছে ওইখানে না? তোমার এককটাও দেয় নেই। এই একক হয় নেই, এটা একক হয় নেই, ওরা ওই বিজয় দিয়ে লেখছে তো এইটা ভুল হয়েছে। এইটা হবে ইংলিশে হার্জ, HZ। কি হবে? HZ। এই যে এইখানটা ভুল হয়েছে ওদের, HZ। কি হবে? HZ। তাহলে বলো কম্পনের একক কি? কম্পন কাকে বলে? কোনো বস্তুর শব্দ প্রতি সেকেন্ডে কোনো বস্তু যে কয়টা কম্পন দেয় তাই কি বলে? কম্পাঙ্ক। আর এই কম্পাঙ্কের একক কি? হার্জ। কোনো বস্তু প্রতি সেকেন্ডে 20 বার কাঁপলে তার কম্পাঙ্ক কত? 20 হার্জ। আর 20,000 বার কাঁপলে তার কম্পাঙ্ক কত?
20,000 হার্টজ। তাহলে মানুষের কানের শ্রাব্য কম্পনের সীমা কত? 20 থেকে 20,000 হার্টজ, ঠিক আছে? হুম। এর শব্দগুলোকে বলা হয় শ্রাব্য শব্দ। তাহলে 20 থেকে 20,000 হার্টজের মধ্যে শব্দটা কি বলা হয়? শ্রাব্য শব্দ। আমরা 20,000-এর উপরেও শুনতে পাই না, আমরা 20,000-এর নিচেও শুনতে পাই না। মন থাকবে? এটা আমাকে লিখবে। এটা মানুষের জন্য। কুকুররা শুনতে পায়, এই যে বিড়াল টিয়াল আছে না, হুম। এরা 20,000-এর উপরের শব্দ শুনতে পায়। এই জন্য 20,000-এর নিচেও শুনতে পায় না, হ্যাঁ কান তো অনেক। হ্যাঁ, এবং এই জন্য ডগ স্কোয়াডে যারা চাকরি করে তারা এক ধরনের হুইসেল ব্যবহার করে। ওই হুইসেল দিয়ে 20,000-এর উপরে শব্দ তৈরি হয়, যেটা কুকুরও শুনতে পারে, আমরা শুনতে পারি না। এই যে পুলিশ, এই দেখাও, পুলিশ অতি উচ্চ কম্পাঙ্কের হুইসেল ব্যবহার করে, যা কুকুর শুনতে পায় কিন্তু মানুষ শুনতে পায় না। মনে থাকবে? তার অতিরিক্ত মানে অনেকটা আওয়াজ হয়। ওটা না, আওয়াজটা বলতে পারবে না। তা যে বাজায় হ্যাঁ কি শুনতে পায়? না, সেও শুনতে পায় না, সেও শুনতে পায় না, শুধু কুকুর শুনতে পায়। ঠিক আছে? এরপর আরও চিকিৎসা বিজ্ঞানে এই সাউন্ড ইউজ করা হয়, আল্ট্রাসাউন্ড। কখনো দেখছো আল্ট্রাসাউন্ড? করছো কখনো কোনো ইসে? হ্যাঁ, আল্ট্রাসাউন্ড একটা দেখাই, দেখো। আল্ট্রাসাউন্ড করে। এই সোনো মানে শব্দ, সোনো মানে কি? শব্দ। আল্ট্রাসাউন্ড, এই আল্ট্রাসাউন্ড করে। কেমনে করে দেখো। এই দেখো, মানুষের পেটের উপর এই মেশিনটা ধরে, এই মেশিনটা ধরলেই ওই মেশিন দিয়ে ছবি তোলা যায়। মেশিনের জন্য কোনো ক্যামেরা নেই, ওই মেশিন করে কি জানো? শব্দ পাঠায়, শব্দ। ওই শব্দ দেখে তুমি বুঝতে পারো যে আসলে তোমার ওইখানে কীরকমের ছবি, ওই শব্দ ছবি তৈরি করে। ঠিক আছে? শব্দ কি তৈরি করে? ছবি তৈরি করে। তাহলে চিকিৎসা বিজ্ঞানে কি করা হয়? এই শব্দের ব্যবহার করা হয়। এই যন্ত্রের নাম আল্ট্রাসোনোগ্রাম। এই যন্ত্রে 20,000 হার্টজের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ সাহায্যে কাজ করে, যেটা আমরা শুনতে পাই না, কিন্তু কি শুনতে পাই? এটা কুকুর ঠিকই শুনতে পায়। ঠিক আছে? এবার শব্দরে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। সুশ্রাব্য শব্দ। সুশ্রাব্য শব্দ কি? যে শব্দগুলা একটা লিমিট, একটা নির্দিষ্ট সময় পর পর, যেমন তুমি গিটার দেখো, গিটারটা রিদম আছে 1 2 2 1 1 2 2 1 1 2 2 1, শুনতেও ভালো লাগে। কিন্তু আমি যদি বলি 1 2 3 4 5 6 10 11 12 13 14 15, কেমন লাগে? বিশ্রী লাগে না? ব্যাপারটা হচ্ছে এরকমের। তাইলে এই যে একটা নিয়মতান্ত্রিক চলে, একে বলে সুশ্রাব্য, সুরেলা শব্দ। আর যে জিনিসটা বিরক্তিকর তাকে বলি আমরা, যেমন পেরেক ঠোকার শব্দ, নির্মাণ কাজের শব্দ, বোর্ডের লেখার সময় যে চক 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 কিস 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 করে, এই শব্দগুলো, এগুলো কি? এগুলা অশ্রাব্য, বা এটা শুনতে ভালো লাগে না, একে বলে নয়েজ। মনে থাকবে কি বলে? নয়েজ বলে, বা অপ্রীতিকর শব্দ বলে। গল্পটা শেষ করবো না? আচ্ছা, কয় পৃষ্ঠা আছে আর তো নাই, এইটুখানি আছে। আসুন শেষ করে ফেলাই, তাও রেখে দিয়ে লাভ আছে? তাহলে যে শব্দ শুনতে ভালো লাগে তাকে আমরা সুরেলা শব্দ বলি, আর যে শব্দ শুনতে ভালো লাগে না বা নিয়মিত বা সুষম কম্পনের কারণে উৎপন্ন হয় তাকে সুশ্রাব্য শব্দ, আর যে শব্দ শুনতে কষ্ট হয় তাকে যন্ত্রণাদায়ক, বিরক্তকর, তাকে বলে অপ্রীতিকর বা নয়েজ বলে। মনে থাকবে? এই শব্দ দূষণ কাকে বলে? আমাদের পরিবেশে যে অতিরিক্ত এবং অবাঞ্ছিত যে শব্দগুলো হয়, যে শব্দের বোমা ফাটার শব্দ, পটকা ফাটার শব্দ, মাইকের শব্দ, ওই যে মাইক লাগাই তারপর কি করে, চিল্লাপাল্লা করে, হই হুল্লোড় করে, এগুলো বলে শব্দ দূষণ। এই শব্দ দূষণের কারণে মানুষের কষ্ট হয়, ক্ষতি হয়, একে বলে কি? শব্দ দূষণ। এই শব্দ দূষণ রোধের জন্য কি করা যেতে পারে? এই শব্দ দূষণ রোধের জন্য অপ্রীতিকর আওয়াজ বা নয়েজ সৃষ্টি বন্ধ করা যেতে পারে। যানবাহনের হর্ন যতটা সম্ভব কম ব্যবহার করা যেতে পারে। রেডিও, টেলিভিশন, অন্যান্য বাদ্যযন্ত্র উচ্চ শব্দে বাজানো যাবে না। আশেপাশে প্রতিবেশীর পরীক্ষা চলে কিনা, অসুস্থ কিনা, এগুলো খেয়াল রেখে গান বাজনা বাজাতে হবে। মনে থাকবে? এই এবার শব্দ সৃষ্টিকারী অনেকগুলো যন্ত্র আছে, যেমন বাঁশি। তুমি জানো কিনা বাঁশির ভিতরে ফু দিতে হয়, বাতাস দিতে হয়। ওই বাতাস ধাক্কা খাইয়া ওই যে ছিদ্র দিয়ে বের হয় না, ওই সময় এক ধরনের শব্দ তৈরি হয়, সেটাই হলো গিয়ে বাঁশির শব্দ। হারমোনিয়ামে দেখবা বাম হাত দিয়ে চাপ দেয়, চাপ দিয়ে বাতাস ঢুকায়। ওই বাতাস ঢুইকা ওই হারমোনিয়ামের সুইচ চাপ দেয়, আর ওই সুইচের মাথায় মাথায় প্রত্যেকটা ছোট ছোট গর্ত আছে, কারো গর্ত বড় ছোট বড় ছোট। ওই বড় ছোটোর ভিতর দিয়ে বাতাস বাইরের সময় ওখান দিয়ে এক ধরনের শব্দ তৈরি হয়, এটা হলো হারমোনিয়াম। এবার একতারার ভিতরে একটা তার থাকে, ওই তারটা টুং 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 করে,
ওটারে বাজানোর আবার সিস্টেম আছে, দোতারা, সেতার, এগুলো সব কি ওই সেম কাহিনী। ঠিক আছে, এছাড়া আছে গাড়ির হর্ন, রিক্সার বেল ইত্যাদি। এই যে এই বাঁশি সম্পর্কে পড়লাম আমরা। একতারা দোতারা কি হয়, একতারায় একটা তার থাকে, দোতারায় দুইটা তার থাকে। ওই একটা তারের উপরে টিং টি টিং টিং টি টিং টিং টি টিং করতে করতে কি হয়, শব্দ হয়। আবার দোতারের উপরে টিং টাং টিং টাং টিং টাং এরকম শব্দ করতে করতে কি হয়, গানের একটা টুংটাং শব্দ হয়। আর সাইকেল আর রিক্সার বেলের মধ্যে ক্রিং ক্রিং, ঠিক আছে, এরকম একটা শব্দ হয়। বাটির নিচে কি থাকে, একটা হাতুড়ি, ছোটো মতো একটা হাতুড়ি লাগানো থাকে, এইটাই চাপ দাও আর একটা মেকানিক্যাল একটা ঘূর্ণি ওই হাতুড়িটা এটা ঘুরায়, তখন করে কি ওই হাতুড়িটা এই বাটিটার উপরে টাক মারে, এবং টাক মারলে সেখানে কি হয়, নতুন নতুন শব্দ তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা এই অধ্যায়ে যা শিখলাম যে বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, আর খালি মাধ্যমে শব্দ সঞ্চারিত হতে পারে না। মানুষের কানের শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 হার্টজ। 20,000 হার্টজ কম্পনের নিচের শব্দকে শ্রুতিপূর্ব শব্দ বলে, 20,000-এর উপরের শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলে। শব্দের বেগ কঠিন পদার্থে সবচেয়ে বেশি, বায়বীয় সবচেয়ে কম। অপ্রীতিকর শব্দকে ইংরেজিতে বলে নয়েজ, আর অতিরিক্ত শব্দকে বলে শব্দ দূষণ। এই আর রাস্তা বা বাড়ির পাশে গাছ লাগিয়ে আমরা শব্দ দূষণ কি করা যায়, 20,000 কমানো যায়। যদি মানুষ শোনে হ্যাঁ কান কি ফেটতে যাবে? আরে না, শুনবে না, কান ফেটে যাবে না, কিন্তু শুনবে না। কান ফাটে। শোনো 20,000 হার্টজ মানে এই, শোনো 20,000 হার্টজ মানে এই না যে শব্দ অনেক জোরে বাজতে আছে। 20,000 হার্টজ মানে এই না যে শব্দ অনেক জোরে বাজতে আছে। অনেক জিনিস কাঁপতে পারে অনেক জোরে, কিন্তু সেখান থেকে শব্দ নাও তৈরি হইতে পারে। কথা বুঝাইতে পারছি? তুমি মনে করতেছে কি যে 20,000 হার্টজ মানে বড় বড় সাউন্ড বক্সগুলো, আর 20 হার্টজ মনে হয় ছোট ছোট সাউন্ড বক্সগুলো, এই মনে করতে আছো? না না, ইয়ে না, ইয়ে না, না না, সাউন্ড বেশি কম না, সাউন্ড বেশি কম না। এটা আমাদের একটা সীমা আছে, একটা কতখানি টাকাই করলে কতটুকু হয়, ওইটা একটা সীমা আছে, সীমাটা হইলো এইটুকু। বুঝতে পারছি? ঠিক আছে, মানে এই বেশি হলে শুনতে পারবো না। না।